নমস্কার, কেমন আছেন সবাই? ঋতুশ্রীর আরও একটা ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। আজ হচ্ছে শনিবার, ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল 10:30। আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠিনি, দেরি করে ব্লগটা শুরু করছি। আজকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কিন্তু ব্লগটা শুরু করলাম বেশ অনেকটা দেরি করে, কারণ সকালের যা বাসি কাজ ছিল, টুকটাক টুকিটাকি কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে ব্লগটা শুরু করলাম। আর দেখুন, এখানে ঘরবাড়ি একটু ডাস্টিং করে নেওয়ার পরেই আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে। এখানে করে নিচ্ছি হচ্ছে কুমড়ো আর উচ্ছে ভাজা। আর রোববার দিনের ব্লগটা কিন্তু আসবে না, কারণ সেদিন আমি কিন্তু কোনো ব্লগ শ্যুট করিনি। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করা যাক। সকালবেলাতেই এখানে দেখুন আমি ডাস্টিংয়ের কাজ করতে করতে গেছিলাম রান্নাটা বসিয়ে দিয়ে এসে ওদিকে কিন্তু ভাজাটা হচ্ছে, আর আমি এদিকে ঘরবাড়িটা পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, যেরকমভাবে ওই ঘরটাও পরিষ্কার করে নিয়ে এলাম, সেরকমভাবে কিন্তু এই ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। আপনাদের মনে প্রশ্ন হতেই পারে যে আমি ঘর তো বলি বাসি ঘর ঝাড় দিয়েছি, তবে কেন আবার ঝাড় দেওয়ার সেটা দেখাই। আমি কিন্তু সকালবেলায় একবার ঝাড় দিয়ে সেকেন্ডবারে কিন্তু আবার ঘর ঝাড় দিই, কারণ আমি জানি না কেন, এটা হয়তো আমার বদ অভ্যাস, কিন্তু আমার মনে হয় ঘরবাড়ি পরিষ্কার করার জন্য যদি একটুখানি বদ অভ্যাস হয়, সেই অভ্যাসটা করা অনেকই ভালো, কারণ তার জন্য আমার ঘরবাড়ি পরিষ্কার থাকে আর আমার ঘরবাড়ি পরিপাটি থাকে। দেখুন, এখানে সকালবেলাতে তো বাসি ঘর আমি ঝাড় দিয়েইছিলাম, কিন্তু পরবর্তীকালে যেহেতু বিছনাটা বলি অনেক সময় ছেলে ঘুম থেকে ওঠে বা ওঠে না, তার জন্য কিন্তু আবার বিছনাটা ঝেড়ে যেই নোংরাটা পড়ে সেইটাকে আবার বের করে দিয়ে তারপরে গিয়ে কিন্তু আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিই। তো এখানে কথা বলতে বলতে ঘর ঝাড় দিয়ে ঘরটা মোছাও হয়ে গেল। আর আকাশের অবস্থা দেখেছেন কি অবস্থা, মানে মেঘলা আকাশ হয়ে আছে। ছাদে এসে গেছি জামা কাপড়গুলো মেলতে, কারণ ছাদে যদি না মেলে নিচে কিন্তু মেললে শুকাবে না। তো ওয়েদার বুঝি আমি এটা ম্যানেজ করে ছাদে বা নিচে জামা কাপড়টা শুকোতে দিয়ে দিই। আর দেখুন, কালেও করে এসছে, আর তারপরেই কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু অঝোরে বৃষ্টি নেমে গেছিলো। যথারীতি জামা কাপড়গুলো ভিজে আবার শুকিয়েও ছিল। আর আজকে রান্না করলাম ওদিকে ওই ভাজাটা, আর এখানে কিন্তু মোরলা মাছ, ওই কালকে যেভাবে চিংড়ি মাছটা করেছিলাম শুক্রবার দিন, সেরকমভাবেই কিন্তু আজকে ওই মোরলা মাছটা করে নিচ্ছি। তবে এটা কেউ ট্রাই করতে যাবেন না, খুব একটা কিন্তু এটা মানে ঠিকঠাক হয়নি, কারণ যেহেতু এই মাছটা একটু বড় মাছ, তো এটার পুরোপুরি প্রিপারেশনটা মানে ঠিকঠাক হয়নি। দেখুন, তারপরে কিন্তু আমি চলে এসেছি একটুখানি স্কিনের প্রিপারেশন করতে, কারণ জানিনি সকালবেলা আমি এটা করে থাকি। আর এখানে কিন্তু আমার স্নান হয়ে গেছে। আজকে একটুখানি রুটিন মাফিক করিনি, একটুখানি হেরফের করেছি। তারপরে এখানে মাছটা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। তো মাঝে মাঝে একটুখানি রুটিনের বাইরে গিয়ে কাজ করে দেখতে হয় যে কীরকমভাবে কোনটা সুবিধা হচ্ছে। কিন্তু কি বলুন তো, আমার মনে হয় কি পুরো কাজবাজ কমপ্লিট করে গিয়ে স্নান করার মানে ওর একটা রিফ্রেশমেন্টই আলাদা। আবার এসে এঁঠো কাটা ধরা মানে আমার একদম ভালো লাগে না, জানেন তো সেটা। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার রাত্রিবেলা। এখানে খেয়ে নিয়েছিলাম চাউমিন, গেছিলাম ওই বাড়িতে। আর দেখুন, আমার ছেলে কিন্তু এখানে একা একা দুধটা ওর কমপ্লিট করছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা খুবই ছোটোর মধ্যে রাখছি, বেশি কিছু শ্যুট করতে পারিনি। কখনো কখনো কাজ থেকে একটু ছুটি নিতে হয়। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা হিট করে দিও, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। চলো বন্ধুরা, আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি।